রাইসা লিখেছো? জি স্যার। তোমার মা যে বিদেশ গিয়েছে, কবে আসবে? আরো 7 দিন পর। আচ্ছা, তোমার মা থাকতে আমার যে বিস্কুট খাতি দিত, সেই বিস্কুট কি শেষ হয়ে গেছে? এটা খালা বলতে পারবে। ওরে বাপরে বাপরে, কি করছো? সে তো দারোগা। এই যে মাস্টার, জি, আমাকে করছেন? এখানে কি আপনি ছাড়া কোনো মাস্টার আছে? নেই। এদিকে আসেন। আমি তো রাইসারে পড়াচ্ছি। আপনার সাথে আমার কথা আছে, আসতে বলছি আসেন। পড়া শেষ করে যাই। আমি আসতে বলছি। রাইসা হচ্ছে কি, এই যে এখানে হাতির আয়তন, হ্যাঁ, মুরগি ছানার আকৃতি, এটা সমস্যা কি? ছোট খালা, বিশ্বাস করেন আমি তো তেমন কিছু বলিনি। আমি শুধু রাইসাকে বলেছি বড় খালা কবে আসবি। বড় খালা না আসলে তো বিস্কুট পাচ্ছি না, আর বিস্কুট নামালে তো গলা দিয়ে আমার পানি নামে না। এই আপনি এমন স্ট্যাচু হয়ে দাঁড়ায় আছেন কেন? ওই তাই তো, আমি তো নর্মাল ইজি। শোনেন, শুধু বিস্কুট না, আমি আপনাকে প্রতিদিন পায়েস খাবো। তার আগে বলেন, আপনার কি কারোর সাথে রিলেশন আছে? রিলেশন? রিলেশন রিলেশন এই, আপনি কি রেল লাইনে ট্রেন চালাচ্ছেন? না। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি প্রেম করেন? সি সি, কি করছেন? প্রেম করব কিসের জন্য? কেন, প্রেম খারাপ কিছু? না, সেটা করছি না। হচ্ছে কি যে আমরা গরিব মানুষের ছেলে, তো প্রেম হচ্ছে বড় লোকের খাবার। বড় লোকের খাবার মানে? বড় লোকের খাবার মানে হচ্ছে, ধরেন আপনার সাথে আমার একটা প্রেম হয়ে গেল। আপনি বললেন কফি খাবেন, খাওয়াতে হবে। আপনি বললেন মুরগার ঠ্যাং খাবেন, খাওয়াতে হবে। আপনি বললেন বার্গার খাবেন, খাওয়াতে হবে। এই যে আপনারে খাওয়াতে খাওয়াতে আমি তো পথের ফকির হয়ে যাবনি। আমি টিউশনি করে যে টাকা পয়সা কামাই, সেটা হচ্ছে বাড়িতে দিতে হয়, আর বাকিটা হচ্ছে মেসে খরচ করতে হয়। সব কিছু দিয়ে তো আমি নেই হয়ে যাই। আর প্রেমিকা হচ্ছে হাতি, এত কলা গাছ আমি কনে পাবো? আপনি আসলেই সহজ সরল। শোনেন, সব প্রেমিকা কলা গাছ খায় না। আপনি কচু শাক খাওয়াতে পারবেন? কি করছেন? কচুর শাক? কচুর শাক তো আমাদের বাড়ির আশেপাশে ফিরি। খাবে কিটা? আমি খাবো। কচুর শাক খাবে না আপনি? কিসের জন্য? আপনার কি চোখের প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ, প্রবলেম হয়েছে। কি করছেন আপনি? এত বড় রোগ নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন আমার সামনে দিয়ে, অথচ আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, আপনি কি আমাকে দেখতেছেন? খুব ভালো মতো দেখতে পাচ্ছি। আমার সামনে আমার প্রেমিক দাঁড়ায় আছে। কি কি করছেন খালাম্মা? আমার তো ভয় আপা কাঁপতেছে। খালাকে? আপা, আপা কি? তাহলে আপনি কি ডাকু? আমি নাবিলা, আজ থেকে আপনার প্রেমিকা। এখন বলেন, প্রেমিকা আমার হাত পা কাঁপতেছে। এই, আমার সামনেই যদি আপনার হাত পা কাঁপে, আমি একটা সুন্দরী মেয়ে, আমার পিছে গুন্ডা লেগে আছে, রাস্তায় যখন গুন্ডা আপনাকে ধরবে তখন কি করবেন? বাড়িতে কি বিস্কুট আছে? আমার 30টা পায়েছে, মানে বিস্কুট না খেলে গলা দিয়ে আমার পানি নামে না। এই এদিকে ভাই, আমারই ডাকতেছেন? তো ভাই, আমারে তুই তাকারি করতেছেন কিসের জন্য? এই বাসায় তোর কাজ কি? আমি তো শিক্ষক। কোন স্কুলের শিক্ষক? আচ্ছা, কি আমার তো কোনো স্কুল নেই। তোর স্কুল নাই, তুই কিসের শিক্ষক? ভাই হয়েছে কি, আমি তো প্রাইভেট পড়াই, তো 3-4টা টিউশনি করাই। সেখানে যে স্টুডেন্টরা আছে সেগুলো আমাকে স্যার বলে ডাকে, সেই হিসাবে আমি শিক্ষক। তোর এই বাসার টিউশনি ক্যান্সেল। এরকম কিন্তু এর আগে ঘটিছে। আগের দিন বলে দিয়েছে কাল থেকে আপনার আসতেই হবে না, কিন্তু এরা তো কেউ আমাকে ক্যান্সেল করেনি। আমি ক্যান্সেল করছি। আমি
আপনি কিটা বড় ভাই? আমি কে সেটা পরে টের পাবি। তোর নাম কি? আমার নাম লোকমান হাকিম। লোকমান হাকিম, এই বাসার তোর আয়ু শেষ। আমি কি বলছি বুঝতে পারছিস? ভাই আমি প্রথমে আপনারে চিনতে পেরেছি, আপনি তাহলে সেই গুন্ড। এই গুন্ড মানে? না ভাই, বাসা থেকে বলে দিয়েছে রাস্তায় বেরোলে গুন্ড ধরবে। কে বলছে? ছোট খালা ছোট খালাকে? নাবিলা। এই নাবিলা তোর ছোট খালা হয় কেমনে? ভাই এই বাসার যে স্টুডেন্ট রাইসার আম্মারে আমি খালাম্মা বলি, খালাম্মার ছোট বোন হচ্ছে নাবিলা, তাহলে তো সম্পর্কে সে আমার ছোট খালা হয় নাকি? তোর মধ্যে সমস্যা আছে। আমি যেটা বলছি সেটাই, এই বাসায় তোর আয়ু শেষ। ভাই এই কাজ করেন না ভাই, আমি গরিবের ছেলে ভাই, আমার এই টিউশনি যদি ছুটে যায় ভাই আমি কিরাম করে চলবো ভাই। শুধু এই বাসা না, তোর জন্য এই মহল্লায় না দেখি, যদি দেখছি। আরে ভাই আমারে জানে মাইরেন না ভাই প্লিজ, একটু পরে যে স্টুডেন্টকে পড়াতে যাচ্ছি সে হচ্ছে অঙ্কে কাঁচা, কালকে তার পরীক্ষা ভাই, এখন আমি যদি তাকে না পড়াই সে তো ফেল করবি স্যার। যা যা, যাচ্ছি ভাই, যাচ্ছি যা। ভাই, যাচ্ছি যা। যাচ্ছি রাস্তা গেল, যা। যাচ্ছি ভাই ভাই। ও তুমি এইখানে? তুমি তো একটা চলন্ত সিসি ক্যামেরা, তুমি দেখছো আমি এখানে ঢুকছি, পিছে পিছে চলে আসছো, আবার বলতেছো ও তুমি এখানে ঢং। তুমি আমার সাথে এরকম করতেছো কেন? তোমার সাথে আমি কিছুই করতেছি না, তোমার সাথে আমার একটা রিলেশন ছিল, এখন সেটাও নাই, ব্রেকআপ। আমি তো এটাই বলতেছি, তুমি ব্রেকআপ করলা কেন? তুমি এর আগেও একবার ব্রেকআপ করছিলা। একবার না দুইবার, এখন লাস্ট। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, 3 ব্রেকআপ, লাস্ট অ্যান্ড ফাইনাল। ফাইনাল ব্রেকআপ করার মতো আমি কি করছি? আশেপাশে কোনো স্টেশনারি দোকান আছে? আছে। কেন? 500 সিটের A4 সাইজের 2 প্যাকেট কাগজ নিয়ে আসো। 500 500 1000, হ্যাঁ 1000-এর মধ্যে কভার করতে পারবো। কি কভার করবা? তোমার অপরাধ, আমি একটা একটা করে বলবো, তুমি একটা একটা করে লিখবা। এতদিন তো একটা অপরাধের কথা জানতাম, এত লম্বা লিস্ট কোত্থেকে বের করতেছো? কেন করতেছো? করতেছি কারণ আমি একজনের প্রেমে পড়ছি। হোয়াট? কে সে? আছে একজন হাকিম, আমি যেমনটা চাই সে ঠিক তেমন। তুমি কি লোকমান হাকিমের কথা বলতেছো? তোমার বাসায় যে পড়াতে আসে? পরিচয় হয়ে গেছে? আমি আগেই সন্দেহ করছিলাম। অলরেডি ওর চাকরি নট। এই ওর চাকরি নট কর, তুমি কে? তুমি ওকে চাকরি দিছো? আসছে চাকরি নট করতে। আচ্ছা আমি বুঝলাম না, তুমি ওর মধ্যে কি পাইলা? ওর মধ্যে এমন কিছু আছে যেটা তোমার মধ্যে নাই। আসছিলাম কফি খাইতে, কফি খাবো না, ডিস্টার্ব একটা। আরে শুনো, লোকমান হাকিম, এই যে ও মানে আপনি, আমি তো আপনারই খুঁজতেছি। আপনারা বললেন গুন্ড ধরবে, সত্যি সত্যি গুন্ড আমারে ধরেছে। তাই কি বলে গুন্ডা? আরে গুন্ডা তো আমার থ্রেট করিছে, বলিছে আপনাকে বাসায় আমার আয়ু নাকি শেষ। শুধু আপনাকে বাসায় না তো, এই মহল্লা শেয়ার আমাকে দেখতে চায় না। ভয় লাগছে। কি করছেন আপনি? আপনি তার চেহারা দেখেননি? ওই যে তামিল সিনেমায় হুন্ডু দিয়ে গুন্ডু ঢুকে দেওয়াল টল ভাঙ্গে চুরি চুরমার করে মাটিতে লাথি মেরে মানুষজন সব উপরে উঠে যাচ্ছে, এরকম। আমি তো দেখি আমার কলিজার পানি শুকিয়ে গেছে। কলিজার পানি শুকাই গেল? তুমি প্রেম করতে পারবা, প্রেমিকার জন্য তো গুন্ডা সামলাতে পারবা না। আবার হচ্ছে কি, আমি তো আপা? প্রেমিকাকে কেউ আপা ডাকে? কি বলবো, নাবিলা, আমার জান, আমার কলিজা, আমার ময়না পাখি, এগুলা বলবা। আচ্ছা নাবিলা জান ময়লা পাখি আমার হচ্ছে কি, আমি তো এই প্রেমের ভিতরে ছিলাম না, আপনি আমাকে ঢুকিয়ে দিয়েছেন। হচ্ছে কি আমি টিউশনি করে খাই, এখন যদি আমি টিউশনি করতে না পারি তাহলে বাড়িতে কিরাম করে টাকা দেবো, কিরাম করে মেসে থাকবো, কিরাম করে খাবো। আপনি প্রেম থেকে আমাকে বাইরে করে দেন। প্রেম এত সস্তা? যখন মন চাইলো ঢুকলাম, যখন মন চাইলো বের হয়ে গেলাম। একবার প্রেমের ভিতর ঢুকছি মানে ঢুকছি, কোনো বের হওয়া হই নাই। তাহলে গুন্ড যদি আমার আবার ধরে? গুন্ডাকে বলবা নাবিলার সাথে আমার জনম জনমের প্রেম, গভীর প্রেম। নাবিলাকে ছাড়া তুমি বাঁচবা না। চিৎকার করে বলবা নাবিলা আই লাভ ইউ।
না তারপরও এই গুন্ড তো দেখে ভয় লাগে, কি করব। আরে গুন্ডার কথা রাখো তো, দেখো তোমার জন্য আমি কি কি আয়োজন করেছি। সব সময় তো বিস্কুট খুঁজো। এটা কি? পাউরুটি। ব্রেড। এটা কি? ডিমবাজি। এগ অমলেট। তুমি ব্রেড দিয়ে এগ অমলেট খাবা ফার্স্টে। তারপর দেখো, দাদা এটা কি? দই। তারপর দই খাবে। খিদা লাগিছে, অবশ্য মেসে একটা মেইল দেওয়া ছিল, অফ করলে ভালো হইতো। এই পাউরুটি দিয়ে শুরু করি। কি জীবনে আমি অনেক পাউরুটি খাইছি, কিন্তু এইটার মতো এত নরম, এত স্বাদ পাউরুটি আমি জীবনেও খাইনি। কেটা বানাচ্ছে এগুলো? কত দাম? খাও খাও, এরপর দইটাও টেস্ট করো। দই আর কি টেস্ট করবো? জন্মের পর থেকে তো দই খাতে খাতে বড় হয়েছি। আমাকে এলাকার দই জগৎ বিখ্যাত। ঠিক আছে, আপনি যখন কলেন, না খেয়ে তো পারি না। এ দই আপনি কনে পালেন? এ দই দিয়ে আমাদের এলাকার দইয়ের সাথে টক্কর দিচ্ছে। প্রেমের তো মাত্র শুরু। আজকে দই, কালকে পায়েস, তারপর ফিরনি, তারপর রোস্ট, তারপর কালিয়া, তারপর কোপ্তা। দেখো না তোমার জন্য আমি কি কি আইটেম রেডি করি। আচ্ছা, গুন্ডু যদি আবার ধরে কি করবো? আবার গুন্ডা। আচ্ছা, তুমি দৌড়াতে পারো? কি করছেন আপনি? আমাকে স্কুলে দৌড়ে আমি 3বার ফার্স্ট হয়েছি। ভেরি গুড। আবার যদি তোমাকে গুন্ডা ধরে, তুমি এক দৌড় দিয়ে ফার্স্ট হয়ে আমার কাছে চলে আসবা। আমার প্রেমিককে গুন্ডা ধরে, আমি দেখে নিব ও কত বড় গুন্ডা। ভাই, আমি তো হেকিম না ভাই, হাকিম। পুরো নাম হচ্ছে লোকমান হাকিম। নাবিলার সাথে যে তোর প্রেম, সেটা গতকালকে বলিস নাই কেন? ভাই, প্রেম হচ্ছে অনুভবের ব্যাপার, ভেতরে থাকে। যখন এটা কারো মধ্যে চলতি থাকে, এটা তো বাইরে থেকে দেখা যায় না। আপনি কিরাম করে দেখলেন ভাই? সিগারেট খাস? সি, জীবনে খাইনি। অত গন্ধ করছে নাকি? শোন, সিগারেট আর প্রেম কখনো লুকা রাখা যায় না। তুই তো ধরা খেয়ে গেছস। ভাই, আপনি গুন্ড মানুষ, আপনার কাছে মিশা কথা কব না। হয়েছে কি, নাবিল আমার প্রেমে পড়িছে, কিন্তু কিন্তু তুই বড়শিতে মাছ ধরতাছস। তোকে দেখলে তো আলাবোলা মনে হয়, তুই তো মোটো আলাবোলা না, তুই তো মিসকা শয়তান। গুন্ড ভাই, জীবনে কেউ এই অপবাদ আমাকে দিতে পারেনি। সবাই আমার ভালো ছেলে হিসেবে জানে। রাখ তোর ভালো ছেলে। নাবিলার সাথে তোর প্রেমটা কেমন হলো সেটা বল। ভাই, এই কথাই তো করতে চাচ্ছিলাম। নাবিলা আমার প্রেমে পড়েছে, কিন্তু আমি এখনো নাবিলার প্রেমে পা দেইনি। তুই পা দেশ নাই, নাবিলা তোর প্রেমে পড়ছে। নাবিলা তোর কি দেখে প্রেমে পড়লো? ভাই, আপনার এই প্রশ্নটা আমার কমন পড়েছে ভাই। সারা রাত ধরে আমি চিন্তা করতেছি, নাবিলার মতো একটা স্মার্ট মেয়ে, সুন্দরী মেয়ে, এই কিসের জন্য হাকিমের প্রেমে পড়বি। চিন্তা করতে করতে ভোরের দিকে আমি আবিষ্কার করেছি, চারিদিকে গুন্ডা পান্ডা ভরে গেছে। আজকালকার মেয়েরা তো ভালো ছেলে খুঁজে পাচ্ছে না, সেই জন্য হতে পারি। গাই তোর কোনে যাব ভাই? নাবিলা তোর মধ্যে কি পাইছে যেটা আমার মধ্যে নাই, সেটা আমি দেখবো। কিরাম করে দেখবেন ভাই? তোর বুক ফাড়বো, তোর বুক ফেরে তোর ভিতরে কি আছে সেটা দেখবো। ওটা কি করছেন ভাই? ধর বন্ধু। খালামুনি আমার সাথে কান্না করতেছে। তোমার স্যার কান্না করতেছে মানে? স্যার কোথায়? ওই যে ড্রয়িং রুমে। আচ্ছা তুমি পড়তে বসো, আমি দেখতেছি। ওরে বাবা রে,
মা কনে গেলে? আমি তো মাথা টিকতে পারছি না। এই কি হয়েছে তোমার? আমারে হাসপাতালে নিতে হবে, অপারেশন থিয়েটারে নিতে হবে, নাহলে আমি বাঁচবো না, মরে যাবো রে ভাই। অপারেশন থিয়েটার কেন? কি হয়েছে? আপনাকে কত করে বলেছি আপনার প্রেমের ভেতর থেকে আমাকে বাইর করে দেন। একটা জিনিস খেয়াল করেছি, যেদিন থেকে আপনি আমার সাথে প্রেম করা শুরু করেছেন, গুন্ডরা আমার পিছু নেওয়া শুরু করেছে। কালকে ছিল একটা গুন্ড, আজকে গুন্ড পাইনি, হাজার হাজার গুন্ড, হাজার হাজার গুন্ড। হাজার হাজার মানে? হয়েছে কি, প্রথমে আমি দেখেছি 5টা হুন্ডো আসিছে, তারপর মাথায় সিলিং মারিছে, চোখটা মেলতেই দেখি যে 50টা হুন্ডো, তারপর আবার মাথাটা সিলিং মারলো, চোখ মেলে দেখি 1000 খানিক হবে। তোমার এই গুন্ডা বাহিনীর মধ্যে গতকালকের গুন্ডাটাও ছিল? কি করছেন, সেই তো হেড গুন্ডো। হেড গুন্ডা মানে কি? স্কুলের হেডমাস্টার থাকে না, মাস্টারকে হেড, সে হচ্ছে গুন্ডোকে হেড। কি বলছে সে? সে আর কিটা বলবে, সে তো একই কথা করছে, এইবারই তো আমার রিজিক শেষ। আচ্ছা, আপনি যে আমার সাথে রিলেশন করেছেন, এটা সে জানলো কি রাম কইরে? কেন, আমাদের রিলেশন নিয়ে সে কিছু বলছে? বলিছে নাবিলা তোর সাথে প্রেম করবি কিসের জন্য? তোর ভিতরে কি আছে যা আমার ভেতরে নেই? তোর বুক ছিঁড়ে আমি দেখবো, তুই গাড়িতে ওঠ। তারপর আর কি, ওই যে আপনি বলেছিলেন না ফার্স্ট হতে হবে, দেখে দৌড় দিতে যে আমার কি হয়েছে, আরে বাপরে বাপ, ব্যথা করতেছে। ধরেন না। আচ্ছা, আমি দেখতেছি। রাইসা একটু স্যাবলনা তুলা নিয়ে আসো তো। আচ্ছা, তুমি তো বলছো তুমি দৌড় দিছো, তার আগে কি ওরা তোমাকে মারছে? কি করছে? তারা তো আবার দৌড়ায় ধরতে পারলেই তো পারবে, তার আগে তো আমি দৌড় দিয়ে দেখেছেন কি করেছি। হ্যাঁ, তুমি ঠিক হয়ে যাবে। ওরে বাপরে বাপ, আস্তে। কারেন্টে শর্ট মারতেছে ভাই, আর মাইরেন না। আচ্ছা, এই গুন্ডো বারবার আমারে ধরতেছে কিসের জন্য? তার সাথে কি আপনার রিলেশন আছে নাকি? আরে কিসের রিলেশন? ওই গুন্ডা তোমার হাত পা ছিলছে না, আমি ওর হাত পা ভাঙবো। কারেন্টে শর্ট মারতেছে গো। আচ্ছা, দেখি তো তোমার জ্বর আসছে কিনা। জ্বর আছে তো। রাইসা, প্যারাসিটামল নিয়ে আসো তো, যাও, খেলেই জ্বর ভালো হয়ে যাবে। আসি। বাহ, আসামি হাজির, না বলতেই আসামি হাজির। গুড। কি আসামি? কিসের আসামি? এই চুপ, তুমি লোকমানকে ধাওয়া দিছো কেন? ও ভয় পেয়ে দৌড়াতে গিয়ে ওর হাত পা ছিলে ফেলছে। আমি কাউকে দৌড়াতে বলছি নাকি? ও নিজে থেকে দৌড়ায় নিজের হাত পা ছিলে ফেলছে, কেন আমার কি করার আছে? ফালতু লজিক দিবা না, তুমি ওর সাথে গুন্ডামি করবা কেন? আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু করবো না, কিন্তু তোমার বাসায় ও ঢুকতে পারবে না, তোমার বাসায় ওর প্রবেশ নিষেধ। কিসের নিষেধ? ও আমার বাসায় প্রবেশ করতেই থাকবে, প্রয়োজনে ওকে আমি বিয়ে করে ঘর জামাই রাখবো। তোমার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে, না আমার জানার আছে, ওর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নাই? ওর কথা বাদ দাও, তোমার কি আছে বলো। আমার কি নাই? পুরো ঢাকা শহর আমার। কি? আমার বাবার, মিরপুর, আশুলিয়া, সাভার, পুরো এলাকার জমিদার ছিল আমার দাদা। দাদা মরে যাওয়ার পর বাবা। পাপ্পু, আমি তোমাকে অনেকদিন বলছি তোমার বাপ দাদার কাহিনী আমাকে শোনাবা না। তোমার কি আছে? তুমি কে? হু আর ইউ? সে কে? তোমার যে লোকমান হাকিম, সে কে? সে একজন প্রাইভেট টিউটর, সেলফ ডিপেন্ডেন্ট, তার একটা আইডেন্টিটি আছে, আরো আছে, তার ইনকামের টাকা সে বাড়িতে পাঠায়। সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড রেসপন্সিবল। তোমার রেসপন্সিবলরা আমি খাইছি। ওরে খাওয়ার আগে তোমার দাঁত ব্রাশ করতে হবে। নাবিলা শোনো, আমি না এটা বুঝতে চাইনি। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? নাবিলা, নাবিলা শোনো। আরে কি? যা। আরে ভাই কোনে নিয়ে যাচ্ছেন আমারে? এ ভাই, ভাই
চল ভাই কোনে নিয়ে যাচ্ছেন আমারে? আরে ছত থেকে ফালা দেবো। আমি কি করতেছি ভাই? কথা কম। ভাই কোনে নিয়ে যাচ্ছেন আপনি? পাতাম চল কথা কম। আমি কিছু করিনি তো ভাই। ফাড়াই ফেলবো একেবারে। ভাই, আমি কিছু করিনি ভাই। কোনো কথা নাই। ভাই দাঁড়া এখানে দাঁড়া। ভাই এই বাপু আমি চলে রয়েছে। ও গুড্ডু ভাই, আপনি দেখেছেন ভাই, তারা আমার ধরিয়ে নিছে, আমার বাসান। আমি কি করেছি ভাই? তুই কি করছস? তুই আমার কলিজা ধরে টান দিছস। কি করছেন ভাই? আপনার কলিজা তো আপনার বুকের ভেতরে, আমি কিরাম করে টান দিয়েছি। বলতেছি আসাদ, ইমরান, কুরালার দড়ি রেডি আছে? সব রেডি আছে। ভাই কুড়াল রশিদি কি করবেন? তোর কলিজা কুরালটা ফার্মো। ভাই আমার মুখ ফাললে তো আমি মরে যাবো। মরবি না। আমরা অনেক ভালো সার্জিয়ান, আমরা অনেক অপারেশনের অভিজ্ঞতা আছে। ভাই মুখ ফাইলে কি করবেন? তোর বুক ফাইলা, তোর কলিজা, গুর্দা, ফিফসা ল্যাবে পাঠাবো। ভাই ভাই তোর কে ফোন দিছে? দেই ভাই ছোট খালা নাবিলা খালা ফোন দিয়েছে। নাবিলা তোরে ফোন দিছে কেন? পড়াতে যাতে দেরি হচ্ছে সেই জন্য মনে হয় ফোন দিয়েছে। এই ফোন নাম্বার সারা জীবনের জন্য ডিলিট। ভাই আপনি বললে আমি সব করবো, আমাকে এখন চাইরে দেন ভাই, আমি যাই। তোর কাজ শেষ নয় তো, ল্যাব টেস্ট করে আমি দেখবো তোর এই সবের ভিতর কি আছে, কি দেখে নাবিলা তোর প্রেমে পড়ছে। ভাই এইরাম টেস্ট কি সত্যি সত্যি আছে? এই যে নাবিলা আবার ফোন দিছে। ছোট খালা হচ্ছে কি কোটোর আমার ধরে যাওয়ার বাসা। এই থাম, আমি তো ফোন রিসিভই করি নাই। আর শোন, নাবিলা শুধু আমার অপারেশনের পরে তোর কলিজা, গুর্দা, ফিফসা কুত্তারে খাওয়াবো। এই আসাদ, ইমরান, তোরা কুরাল্লা দড়ি নিয়ে শহরে বান যা। ভাই ভাই আমার মাফ করে থাম। এই রিন্টু, তুই একটা রড নিবি, রড নিয়ে ওরে পাহারা দিবি, ঠিক আছে? আমি 1 মিনিট আসতেছি। ঠিক আছে যা। হেকিম, লোকমান হেকিম, দাঁড়া। ভাই। ও ভাই কনে গেল ভাই? উনি কনে গেল? ভাই আমার এটা মাইরেন না ভাই। ভাই ও ভাই 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 মাইরেন না ভাই। ভাই হচ্ছে কি একটু পানির পিপাসা লাগিছে ভাই 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 কোনো কথা বলবি না। ভাই একটু পানি খাবো ভাই। একদম চুপ। তোর তো ভাই, 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 ফাইল তো তোরা একেবারে। ভাই 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 চলো সামনে। ভাই হচ্ছে কি ফোন দিতেছিলাম, টেনশন করতেছিলাম, তুমি ফোন কাটতেছিলা কেন? আমি কিসের জন্য কাটবো ফোন? তো কাটতেছ ওই গুন্ড। আবার গুন্ড? গুন্ড শুধু আমাকে ধরেনি, জঙ্গল বাড়িতে নিয়ে গেছে। জঙ্গল বাড়ি? তুমি সিনেমাতে দেখোনি গুন্ডরা জঙ্গল বাড়িতে নিয়ে যায়? তো ঢাকা শহরে তারা জঙ্গল বাড়ি কোনে পাবে? তারা করেছে কি, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আমাকে তুলে ফেলেছে। সারা ঢাকা শহর দেখা যাচ্ছে, শোষো করে বাতাস বসছে। হঠাৎ করে আমার মনে হচ্ছে জীবনের বাতি বুঝি নিভে গেল। তারা তোমাকে ছেড়ে দিল? তারা কিসের জন্য ছাড়বি? আমি তাদের সাইডে চলে এসেছি। কেমনে? কিরাম করে আর একজনকে কুড়াল আনতে পাঠালো, আর একজনকে পাঠাইছে রশি আনতে। আর আমার সামনে রড নিয়ে লিক একটা লোক ঘুরতেছিল। হঠাৎ করে আমার উপরে জসিম ভর করলো। আমি করলাম কি, তারা জাপটে ধরলাম, ধৈর্য একদম পোলের ভিতরে শোয়ায়ে শুধু ঘুষোলাম। ঘুষাতে হঠাৎ করে আমাকে আর কিরাম করে পায়, আমি দিলাম তোর। এই জসিম ভর করলো মানে? এই তুমি নায়ক জসিমকে চেনো না? এক ঘুষিতে ঠেলার গাড়ি উড়োয় দে। তখন পাপ্পু কই ছিল? পাপু কিডা? আরে ওই হেড গুন্ড। ও হেড গুন্ড। সে একজনকে বলেছে কুড়োল আনতে, আরেকজনকে বলেছে রশি আনতে। আর লিখে যে চিকনটা আসছিল তাকে বলছে এই পাহারা দে, আমি 1 মিনিটের জন্য আসতেছি। আমার মনে হচ্ছে সে গুটি খাতে গেছে। গুটি কি? এ গুটি তুমি চেনো না? ওই যে বাবা চাচা ইরা মুখে খায়, বুঝিছো? তুমি শিওর নিজের চোখে দেখছো? না আমি দেখিনি, কিন্তু তার আচার আচরণে আমি অনুমান করেছি ঘন কথা করছে। ও আচ্ছা। শোনো, আস্তে আস্তে একটা প্ল্যান করে ফেলেছি। কি প্ল্যান? তুমি হচ্ছে আমার প্রেমিকা, তোমাকে নিয়ে ওই গুন্ড সিনেমিনি খেলবে, আর আমি বসে বসে দেখবো। একটাকে তো ঘুষ হয়ে মাটিতে শোয়াই দিয়েছি, এরপরে যদি হেড গুন্ড আসে তারে ঘুষি দিয়ে মাথার গিলু খুলে ফেলবো। তোমার এত পাওয়ার? কি করছো তুমি? এখন তো শুধু হাতের পাওয়ার দেখিয়েছি, প্রশাসনের পাওয়ার তো এখনো দেখাইনি। তোমার প্রশাসনের পাওয়ার আছে?
তুমি কার সাথে প্রেম করতেছো তুমি তো নিজে জানো না। আমাকে গ্রামে আমার এক মামা আছে, পুলিশের বড় অফিসার। সে আমাকে বলেছে, হাকিম তুই যদি কোনোদিন কোনো বিপদে পড়িস মামাকে বলবি, আমি আমার বাহিনী নিয়ে চলে যাব। আমি তো এখনো মামাকে কিছু বলিনি। মামাকে বললে মামায় পুরো গুন্ড বাহিনীকে জেলের ভিতরে ঢুকিয়ে দিবে। ও আচ্ছা, ভালো তো। তোমাকে অনেক পেরেশান লাগতেছে, তোমার জন্য আমি খাবার বানাইছি, পেরেশানি তো লাগবি, আমি তো ফাইট করে এসেছি। খাও। ও আমার মাথায় একটা আইডিয়া আসতেছে। কি আইডিয়া? তোমার সাথে যেহেতু আমার প্রেম হয়ে গেছে, টাকা সহ তো কোনো কাশবন নেই, তাই আমি চিন্তা করেছি ঘন্টা চুক্তিতে একটা রিক্সা নেব। তুমি আমার পাশে বসবে, তোমার একটা হাত নিয়ে আমার বগলের নিচে রাখবো, আর এটা পুরো ঢাকা শহর ঘুরবো। টেস্ট কেমন হয়েছে? সেই রাম স্বাদ। খাও। লোকমান তো পালাইছে আবার। দোস্ত অবস্থা তো ভালো মনে হইতেছে না রে। হ্যাঁ, এই ঝামেলার মধ্যে আমি না, তুই সামলা, আমি আসাদ বন্ধু, কি সমস্যা তোমার? আমার তো কোনো সমস্যা নেই, আমি আর আসাদ একটু এখানে কথা বলতেছিলাম। তুমি লোকমানের সাথে কি করছো? এই মাথা তোলো, আমার প্রশ্নের উত্তর দাও। তোমার জন্যই তো আমার মাথাটা সব আউলে আছে। একটা সহজ সরল ছেলে পেয়ে তুমি ফাইজলামি শুরু করছো। বাপু, তোমার কর্মকাণ্ড আমি রীতিমতো হতাশ। ছি, তোমার ল্যাকিংটা কি জানো? না, জানি না। এই পুরো ঢাকা শহরটা তোমার বাবার। পুরো ঢাকা শহরের কথা তো বলিনি, আমি তো বলছি মিরপুর, সাভার, আশুলিয়া। অবশ্য এখন এত কিছু নাই, 10-12টা বাড়ি আছে। তুমি তোমার 10-12টা বাড়ি নিয়েই থাকো। তুমি লোকমানকে যদি আর ডিস্টার্ব করছো আর আমার চোখের সামনে যদি আসছো, আমি তোমার খবর করে ছেড়ে দিব। নাবিলা নাবিলা নাবিলা, শুন, কি? আমি সরি। আমি লোকমানের সাথে যা করছি এর জন্য সরি, আমি তোমার সঙ্গে যা করছি এর জন্য সরি। আমাকে ছেড়ে যেও না, তুমি যা করতে বলবো আমি তাই করবো। আমি যা বলবো তুমি করতে পারবা? হ্যাঁ, করবো। তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর যা কিছু আছে ভুলে যেতে পারবা? হ্যাঁ, পারবো। চাকরি করতে পারবা? চাকরি করবো আমি? শোনো 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 শোনো, হ্যাঁ চাকরি করবো, চাকরি করবো। কি চাকরি করবো বলো? কোনো চাকরি না পাইলে দারোয়ানের চাকরি দিয়ে শুরু করবা, পারবা? হ্যাঁ, পারবো। আমি বিশ্বাস করি না আমার বাসার গেটে তুমি এখন দারোয়ান হিসেবে দাঁড়াবা। তোমার গেটে এখন? এখন, রাইট নাও। শার্টের বোতাম খোলা কেন? জি ম্যাম, ছিঁড়ে গেছে, লাগিয়ে দিব। শার্টের বোতাম লাগিয়ে ঠিকমতো ডিউটি করেন। জি ম্যাম। আকাশের চাঁদ হাতে নিয়ে বসে আছো নাকি? কি হয়েছে বলো? আগে বলো কি খাবার, খাবার অর্ডার দিই।
তারপর খেতে খেতে কথা বলি। একজন দারোয়ানের কাছে আমি কি খাবো? তোমার আগে প্রমোশন হোক, বেতন বাড়ুক, তারপরে তো তুমি এখানে খাওয়াতে পারবে না। এখানে একটা কফির দাম 300 টাকা, বরঞ্চ আমরা রাস্তার পাশে 20 টাকার ফুচকা খেয়ে নিব। আরে কিসের দারোয়ান? আমি তোমাকে স্যালুট দিছি, তোমাকেই দিছি, প্রয়োজনে সারা জীবন দিব, কিন্তু আমি দারোয়ানের চাকরি করবো নাকি? আমার একটা MBA ডিগ্রি আছে, ইউ নো। আমি অলরেডি লায়ন লিমিটেডে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছি। আমার স্যালারি কত তুমি জানো? দাঁড়াও, লায়ন লিমিটেড পরিচিত লাগতেছে। এটা কি তোমার বাবার অফিস? কোনো সিস্টার কনসার্ন? না, বাবার অফিস না। তুমি তো বলছো বাবার কোনো কোম্পানিতে জয়েন করতে পারবো না। কেন বলছি বলো তো? কেন বলছো সেটা তুমি জানো। কারণ আমি তোমার হাড্ডি গুড্ডি চিনি। তুমি যদি তোমার বাবার অফিসে জয়েন করো, তুমি তো অফিস করবা না, তুমি তো বাড়িতে পড়ে পড়ে ঘুমাবা, মাস শেষে বলবা বাবা বেতন দাও। আমি চাইছি তুমি বাইরের একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করো, ম্যানেজমেন্টটা বোঝো, কর্মচারীদের কিভাবে হ্যান্ডেল করতে হয় শেখো, তারপর বাবার অফিসে চাকরি না ব্যবসার দায়িত্ব নিবা, তাহলে লস করবা না। এই যে তুমি এত বুঝো, কত সুন্দর করে আমাকে বুঝাইয়া বললাম। এই বুঝতে যদি তোমাকে আগে বুঝাইতা তাহলে তো কোনো ঝামেলাই হতো না আমাদের মধ্যে। তুমি সবই বুঝো, শুধু আমাকে বুঝো না। এত বোঝার দরকার নাই। তোমার অফিস কোথায়? মতিঝিল দিলকুশা। টাইম টেবিল? ওই 9টা to 5টা। 9টা 5টা আমার মাথায় সেট করে রেখো না। অফিসে ঢুকবা 9টায়, কিন্তু বের হবা অফিস যখন ছাড়বে, সেটা রাত 9টা হলে 9টা। তাহলে আমাদের দেখা হবে কি করে? অফ ডেতে শুক্র শনি আছে না? হ্যাঁ আছে তো। হয়েছে কি, এই জীবনে কিছু কিছু সিদ্ধান্ত হুটহাট করে নিতে হয়। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? তোমার ওই যে পুলিশ মামার কথা বলেছি না, আজকে সে পুলিশ মামার সাথে দেখা করতে গিয়েছি। তো কথায় কথা মামা বলল, এই তুই তো সহজ সরল ছেলে, তোর পিছনে গুন্ডা লাগেছে কিসের জন্য? মামা তো, মামার সামনে আমি মিথ্যা কথা বলতে পারিনি। আমি বলেছি নাবিলাকে আমি ভালোবাসি, গুন্ডারা এটা নিতে পারতেছি না, এই জন্য তারা আমার পিছু নিয়েছে। তো মামা বলল, তুই নাবিলাকে ভালোবাসিস, ভালো কথা, কিন্তু নাবিলা কি তোকে ভালোবাসে? মামাকে আমি বললাম, মামা কি করছেন? সেই তো আমাকে প্রেমে ফেলেছে, প্রেমে প্রস্তাব দিয়েছে প্রথম। শুনে মামা কলো, মিয়া বিবি রাজি তো क्या করেগা গুন্ডাজি। আমি তো কিছু বলতে পারতেছি না। মামা চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসি। মামা বললো, কি টাকা নেই তাই তো? মামা বললো, টাকা নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে শাদী করে বউ নিয়ে আমার এখানে চলে আসিস, তোর থাকা খাওয়া চাকরি বাকরি সকল ব্যবস্থা আমি করে দেবো। আমি তো খুশিতে মার্কেটে গিয়ে ইচ্ছা মতোই দেখো দেখো প্রথমে এই মুকুটটা কিনেছি, দেখিস আমার জামাই জামাই লাগতেছে না? এই দেখো কি সুন্দর একটা পাঞ্জাবি কিনেছি, কিরম লাগতেছে? তোমারও আছে, দেখো তোমার জন্য কি কিনেছি, টক টকে লাল শাড়ি। তাকায় আছো কিসের জন্য? তোমার পছন্দ হয়নি? শোনো, ফোনটাও আনিছি, এই যে দেখো কি সুন্দর। হ্যাঁ, তোমার কি মানাবি, দেখি দেখি দেখি। ও মা, বউয়া লাগলে, আরে কি সুন্দর লাগতেছে গো, পুরো বউয়া লাগতেছে। এখন শুধু কবুল বলা বাকি। লোকমান, তুমি একটু বসো, তোমার সাথে কথা বলবো। কথা তো বলবো, বাসর ঘরে অনেক কথা বলবো। এখন একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু গরিবের ছেলে, দেন মোর কিন্তু লাখ দুয়েকের বেশি দিতেই পারবো না নে। তুমি আমাকে ভুল বুঝছো। ও বুঝেছি, দেন মোহর 5 লক্ষ 1 টাকা দেবো, হয়েছে? সরি, আসলে তুমি ভুল বুঝো নাই, আমি একটা ভুল করে ফেলছি। কি ভুল করেছো? তোমার সাথে আমার প্রেম প্রেম খেলাটা ঠিক হয়নি। আরে কি প্রেম প্রেম খেলা ঠিক হয়নি? কিছুই তো বুঝতেছি না। লোকমান, আসলে আমি তোমাকে না, পাপ্পুকে ভালোবাসি। পাপ্পু? গুন্ডু। ও তুমি আসতো? আসলাম তো। চলো। কোথা যাব? আরে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তুমি ভাঙা চোরা বাইক নিয়ে আসছো কেন? তোমাকে না বলছিলাম এটা ভাঙারি দোকানে কটকটি নিয়ে আসতে। বেবি এন্টিক,
এটা এন্টিকেটটা বাইক। আমার বাইকের পাশে যদি 7 লাখ টাকার বাইকও রাখো, কিচ্ছু না। বিএমডব্লিউর পাশে যেরকম টেম্পু, আমার বাইকের পাশে যে কোনো বাইক টেম্পু। আমি তোমার এই বিএফডব্লিউতে উঠবো না। তোমার বাবার না 10-12টা গাড়ি আছে, ওগুলা রেখে তুমি ভটভটি নিয়ে কেন বেরোইছো? তুমি না বলছো আমার বাবার কোনো কিছু তুমি দেখতে চাও না, যা করব নিজের যোগ্যতায় করব। মাত্র চাকরিতে জয়েন করলাম, গাড়ি হবে, বাড়ি হবে, সব হবে। আপাতত প্লিজ আমার এই বটবটিতে উঠো না। আচ্ছা ভালো কথা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। তোমার যে গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী তাদেরকে যেন তোমার চারপাশে না দেখে। বুঝছি, ওই রাম ছাগলটা গুন্ডা, মানে গুন্ড বাহিনী তোমার মাথার মধ্যে ঢুকে দিচ্ছে। লোকমানকে নিয়ে বাজে কথা বলবা না, ও একটা ভালো ছেলে। আচ্ছা আচ্ছা, মেনে নিলাম, ও অনেক ভালো ছেলে, ও অনেক ভালো থাকুক। কিন্তু তুমি যাদেরকে গুন্ডা বলতেছো, ওরা কেউ কিন্তু গুন্ডা না, সবাই ভালো ফ্যামিলি বিলং করে, স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে আসছে। আমার এক ফ্রেন্ডের বাবা ঢাকা ক্লাবের মেম্বার, আমার আরেক ফ্রেন্ডের বাবা হচ্ছে কাস্টমস অফিসার। তুমি তোমার ঢাকা ক্লাব আর কাস্টমস নিয়ে থাকো, আমি গেলাম পাই। বেবি বেবি শুনো 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 শুনো, আচ্ছা বাদ বাদ বাদ, সব বাদ, সব বাদ। তোমার জীবনে আমি ছাড়া আর কে আছে? তুমি তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই। তুমি 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 সর্বত্র তুমি, আমি যেখানে যাই সেখানেই তুমি, উপরে তুমি, নিচে তুমি, শয়ন স্বপ্ন সব জায়গায় তুমি। তুমি ছাড়া আমার জীবনে কেউই নেই। তোমার মা বাবা কি মারা গেছে? না। তাহলে তুমি কি কুলাঙ্গার ছেলে? যেই ছেলে তার বাবা মাকে অস্বীকার করে, এরকম একটা কুলাঙ্গার ছেলেকে তো আমি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, আমি একটু কারেকশন দিচ্ছি। আমার জীবনে তুমি, আমার মা, আমার বাবা আর আমি, এছাড়া আর কেউ নেই। এখন চলো। কোথায় যাবো সেটা তো বললো না। কালকে আমার অফিসে জয়েনিং, আমার ফর্মাল প্যান্ট কিনতে হবে, ফর্মাল শার্ট কিনতে হবে, ফর্মাল শু কিনতে হবে। তোমার কাছে সুন্দর লাগতেছে, চলো তোমাকে নিয়ে ডিনার করি, চলো। আমি দুঃখ খাই, দুঃখ উড়াই, দুঃখ কিনি। আমি নিজেকে হারিয়ে তোমাকে খুঁজি, যদিও তোমাকে চিনি। ছিনিমিনি তুমি আমাকে নিয়ে খেলো না, ছিনিমিনি ছিনিমিনি তুমি আমার সাথে খেলেছো, ছিনিমিনি। আমি যেদিকে তাকাই রাত হয়ে যায়, জোনাকির গান শুনি। আমি যেদিকে তাকাই দিনের গভীরে, আকাশের তারা গুনি। ছিনিমিনি তুমি আমাকে নিয়ে খেলো না, ছিনিমিনি ছিনিমিনি তুমি আমার সাথে খেলেছো, ছিনিমিনি। আমি কার কাছে যাই, কে বলি হারাই, স্বপ্নের জাল বুনি। আমি কার কাছে যাই, তোমাকে চাই, আমি তো আমাকে চিনি। ছিনিমিনি তুমি আমাকে নিয়ে খেলো না, ছিনিমিনি ছিনিমিনি তুমি আমার সাথে খেলেছো,